আসসালামু আলাইকুম। এই বাইকের আরপিএম 1200-তে নেমে এসেছে। এই স্ক্রুটা লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই এফআই আজ থেকে মিনিমাম 15-20 দিন আগে সার্ভিস করা হয়েছিল, কিন্তু এফআই ক্লিন করার ধরনটা নিশ্চয়ই যারা বোঝেন বুঝতে পারতেছেন কি অবস্থা। বাইকটার মালিক বলল এই জিনিসগুলো একটাও খোলা হয়নি, জাস্ট ফুয়েল পাম্পটা খুলে একটা ফিল্টার পাল্টে দেওয়া হয়েছে। ফিল্টার পাল্টে দিয়ে বলছে ঠিক হয়ে গেছে। তো এই বাইকে আরপিএম থাকতে হবে আপনার মিনিমাম 1400 থেকে 1450। এই আরপিএমটা সেট করতে গেলেও একটা ওবিডি স্ক্যানার প্রয়োজন হয়, এবং এই থ্রটল বডিটা টোটালি হাতি দেওয়া হয় নাই। দেখেন কতটুকু ময়লা। এ ধরনের এফআই সার্ভিস করিয়ে আপনি আপনার বাইকটাকে নিশ্চয়ই দুর্বলতার মধ্যে ফেলতেছেন। যারা এফআই বাইক চালান আমাদের বিশেষ করে গ্রামে, তারা আসলে এফআই বিষয়টা আসলে বুঝতেই পারেন না জিনিসটা কি। এটা আসলে বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার এই এফআই, থ্রটল বডি, ইনজেক্টর, এই সমস্ত জিনিসগুলো আসলে হাত পা দিয়ে কাজ করা যায় না। এগুলোর জন্য আসলে এই ধরনের মেশিনারি টুলসগুলো প্রয়োজন হয়। তো আপনারা আসলে হয়তো অতটুকু বোঝার চেষ্টা করেন না, মনে করেন এখানে দিলাম কাজটা হয়ে যাবে। আসলে কাজটা করতে গেলে এই ধরনের টুলসগুলো ব্যবহার করতে হয়। এফআই বাইক যারা ব্যবহার করেন আশা করি তারা এই জিনিসগুলো লক্ষ্য করে কাজ করাবেন, না হয় আপনার বাইকের কিন্তু 12টা বেজে যাবে। তো বাইকটা কাজ করার পর একটা স্ক্যান করতে হয় এবং সাথে এটাকে আপডেট করে দিতে হয়, না হয় কিন্তু সমস্যা থেকেই যায়। আসসালামু আলাইকুম।